এই মুহূর্তে আমার কাছে রয়েছে ক্লাস 12 এর সেমিস্টার 3 ইতিহাস বিষয়ের সেরা দুটি পাঠ্য বই। বইগুলি কেমন হলো, বইটির মধ্যে কি বিশেষত্ব রয়েছে, ভালো গুণাবলী কি রয়েছে, বইটি কেনা উচিত কিনা, এবং বইটি পড়ে তুমি কতটা লাভবান হবে, বইটির কন্টেন্ট তথা পাঠ্য বিষয়বস্তু কেমন হলো, সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওটি। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, রায় ও মার্টিন প্রকাশনী থেকে প্রকাশিত এই দুইটি পাঠ্য বই। এক প্রথমত হলো 60-60 বলে একটি পাঠ্য বই রয়েছে। এই 60-60 যেটা তুমি দেখতে পাচ্ছ, এই বইয়ে শুধুমাত্র প্রশ্নের উত্তর রয়েছে। প্রশ্নের উত্তরের মান কতটা এবং স্ট্যান্ডার্ডটি কতটা থাকছে সম্পূর্ণ জানাবো ভিডিওতে। দ্বিতীয়ত দেখো, এই যে পাঠ্য বই তোমরা দেখতে পাচ্ছ, এই পাঠ্য বইটি স্যার জি.কে. পাহাড়ি এবং শ্যামল মন্ডল বলে লিখেছেন। এই যে দুটি বই, অর্থাৎ একটিতে রয়েছে কন্টেন্ট, আরেকটিতে রয়েছে কি শুধুমাত্র প্রশ্নের উত্তর। এই দুটি বইয়ের সম্পূর্ণ রিভিউ দেবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রাইস কত থাকছে, মূল্য কত থাকছে, যাবতীয় বিষয় তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমার চোখে এই দুইটি বই কেমন লাগলো সম্পূর্ণ জানাবো। ওকে, তো সঙ্গে থাকো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ইতিমধ্যে আমরা ক্লাস 12 এর সেমিস্টার 3 ইতিহাস বিষয়ের একাধিক ক্লাস প্রোভাইড করেছি। একেবারে ধরে ধরে বিষয় কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করেও দেখে নিতে পারো। তো শুরু করছি আজকের এই ভিডিও। তো প্রথমত আসি তোমাদের যে রায় ও মার্টিনের ইতিহাসের পাঠ্য বই, সেটি সম্পূর্ণ রিভিউয়ের দিকে। দেখো, এই যে বই, এই বইটির সাথে তোমাদের যে 60-60 বলে যে এমসিকিউ বুকটি রয়েছে, সেটি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। কারণ এই পাঠ্য বইয়ে কোনো রকম এমসিকিউ নেই, শুধুমাত্র তোমাদের যে কন্টেন্ট এবং পাঠ্য বিষয় রয়েছে সেটিকে এখানে তুলে ধরা হয়েছে। এরপরে আমরা দেখে নিচ্ছি বইটির মধ্যে একেবারে কালারফুলভাবে প্রত্যেকটি পেজই সাজানো হয়েছে। অর্থাৎ বইটির প্রথমে আমরা মূল্য দেখে নিই, যে এই যে বইটি, এই বইটির মূল্য কত। দেখো, এই বইটির মূল্য হলো 220 টাকা মাত্র। ওকে, এরপরে আমরা দেখে নিচ্ছি বইটির মধ্যে সিলেবাস কারিকুলাম কেমন ভাবে সাজানো হয়েছে। দেখো, বইটির মধ্যে প্রথমে তোমাদের যে ইংলিশের সিলেবাস সেটি দেওয়া রয়েছে। এরপরে নেক্সট তোমাদের যে প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টের বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। তারপরে তোমাদের যে দুটি ইউনিট রয়েছে 20-20 করে 40, সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। এরপরে ভূমিকা বলে একটি বিষয়বস্তু দেওয়া রয়েছে। তারপরে আমরা দেখে নিচ্ছি বাংলায় সিলেবাসটি কেমন ভাবে সাজানো হয়েছে। তোমাদের যে 5টি অধ্যায় রয়েছে, পর্যটকদের দৃষ্টিতে ভারত, সাংস্কৃতিক সমন্বয়, আঞ্চলিক রাজধানী, রাজ্য গঠন, ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, উপনিবেশ নিয়ন্ত্রণের যন্ত্রাদি, এই বিষয়টি অর্থাৎ তোমাদের সিলেবাসটি খুব সুন্দরভাবে তুলে ধরা রয়েছে। এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের ফার্স্ট অধ্যায়, এই অধ্যায়টি কেমন করলো। দেখো, আমি আগেই বলেছি প্রত্যেকটি পেজ কালারফুল ভাবে সাজানো হয়েছে। দেখো, খুব সুন্দরভাবে কালারফুল, অর্থাৎ যাতে অ্যাট্রাকটিভ হয়, স্টুডেন্টরা যাতে পড়তে একটু আকর্ষিত হয় বইটিতে, তাই অবশ্যই সুন্দর করে সাজানো হয়েছে। দেখো, প্রথমত পর্যটকদের দৃষ্টিতে যে ভারত, এখানে তোমাদের যে প্রত্যেকটি পর্যটক, অর্থাৎ যারা প্রখ্যাত পর্যটক ছিলেন, যেমন অলবিরনি, মার্কোপোলো, ইবন বতুতা, আব্দুর রজ্জাক, ফ্রাঁসোয়া বর্নিয়ের, এই যে যারা পর্যটক রয়েছেন, তাদের সম্বন্ধে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে তাদের যে মূল বিষয়গুলো, অর্থাৎ একটি কলাম আকারে দেওয়া হয়েছে, যেগুলি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পড়তে লাগবে। যেমন অলবিরুনি লিখিত গ্রন্থ যে কিতাবুল হিন্দ বা তহকিকিহীন, অর্থাৎ এই যে বিষয়গুলো একটা কলাম আকারে তুলে ধরা হয়েছে, যেটি খুবই আকর্ষণীয় এবং স্টুডেন্টদের মনে রাখতে যথেষ্ট সুবিধা হবে। এরপরে আমরা দেখে নিচ্ছি যে কন্টেন্টটি কেমন তৈরি করা হলো। দেখো, এরপরে অলবিরুনি আমরা চলে আসি, যে অলবিরুনি কীরকম ভাবে, অলবিরুনির সম্বন্ধে টু দ্য পয়েন্ট একেবারে তুলে ধরা হয়েছে। তার জন্ম কোথায়, তিনি কি করেছিলেন, ভারত সম্বন্ধে কি বৃত্তান্ত তুলে ধরেছিলেন। অলবিরুনির যে কিতাবুল হিন্দ সেটি তুলে ধরেছিলেন। এবার ভারত সম্পর্কে অভিমত। নেক্সট দেখো, রাজনৈতিক অবস্থা অর্থাৎ ভারতের, তারপরে সমাজ জীবন ভারতের, এই বিষয়গুলো। অর্থাৎ যদি আমরা বইটির মধ্যে ধরি যে প্রত্যেকটি বিষয় কিন্তু টু দ্য পয়েন্ট তুলে ধরা হয়েছে, অর্থাৎ পয়েন্ট আকারে বইটিতে তুলে ধরা হয়েছে, যদি আমাকে সত্যি বলতে খুবই মন ছুঁয়ে যায়। কারণ এই যে বিষয়গুলো পয়েন্ট আকারে তুলে ধরা, এটি সাধারণত খুব কম বইয়ের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। এই বইটির মধ্যে এটি একটি খুবই খুবই ভালো বিশেষত্ব আমার চোখে, যদি তোমরা বলো। এটি আমার খুব ভালো লেগেছে যে প্রত্যেকটি বিষয়ে কিন্তু পয়েন্ট আকারে তুলে ধরা রয়েছে। যেমন মার্কোপোলো, দেখো মার্কোপোলো প্রথমে তার জন্ম ইতিবৃত্তান্ত দেওয়া রয়েছে। তারপরে দেখো, তারপরেই চলে আসছে কিন্তু ব্রাহ্মণ বৃত্তান্ত, তার লেখা গ্রন্থের নাম। তারপরে মার্কোপোলো ভারত সম্বন্ধে কি দেখেছিলেন। আর আরেকটি সব থেকে বেশি আকর্ষণীয় যেটি বিষয় এই বইটির মধ্যে আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে এই যে ম্যাপ পয়েন্টিং। তুমি কিন্তু এই ম্যাপ পয়েন্টিং বেশিরভাগ বইয়ে পাবে না, কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে তুমি যদি মডেল সেট কোশ্চেন পেপার দেখো, সেখানে কিন্তু ম্যাপ পয়েন্টিং রয়েছে। তাই অবশ্যই পরীক্ষায় কিন্তু তোমাদের এমসিকিউ এ ম্যাপ পয়েন্টিং আসবে, অর্থাৎ তোমাকে উল্লেখ করে বলবে যে মানচিত্রে উল্লেখিত বা চিহ্নিত জায়গাটির নাম কি। তাই তুমি যদি এই মানচিত্রগুলি নিজে রপ্ত করতে না পারো, তাহলে কিন্তু পরীক্ষায় তুমি উত্তর করে আসতে পারবে না। বুঝতে পারছি। এরপরে দেখো, তোমাদের এই যে পরবর্তীতে দেখো, পরবর্তীতে আরো একটি ম্যাপ পয়েন্টিং রয়েছে, এখানে কুইলুন, তুতিকোরিন বলে দেওয়া রয়েছে। অর্থাৎ এই যে বিষয়গুলো একেবারে টু দা পয়েন্ট, রাজা, দেবদাসী প্রথা,
আমি বিষয়গুলো জাস্ট অল্প অল্প করে বলছি আর তুলে ধরছি। এই যে চিত্রগুলো খুব রঙিন আকারেই তুলে ধরা রয়েছে, যেটি খুবই আকর্ষণীয়। নেক্সট দেখো তোমাদের, তারপরে দেখে নাও তোমরা কি কি রয়েছে। ইবন বতুতা, দেখো ইবন বতুতা খুব সুন্দরভাবে কিতাব উল রাহিলা বলে যেটি তিনি লিখেছিলেন সেটির বর্ণনা রয়েছে। তারপরে ভারত সম্পর্কে যে অভিমত সেটি রয়েছে। নেক্সট দেখো তো, দেখো আমি আগেও বলেছি মানচিত্রের গুরুত্ব কিন্তু ইতিহাসে বিশেষ থাকছে, কারণ তোমাদের পরীক্ষায় আসতেই পারে যে নিম্নলিখিত জায়গাটি চিহ্নিত করো বা চিহ্নিত জায়গাটির নাম কি। এই যে মানচিত্র, এটি কিন্তু খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে, যেটি সত্যিই একটি আকর্ষণীয় বিষয়। ওকে, তো এই হলো বইটি, তোমাদের প্রথম অধ্যায়ের জাস্ট আমি অল্প রিভিউ দিলাম। একদম শেষের দিকে আমরা একটু যাই, শেষের দিকে কি রয়েছে এই অধ্যায়টি দেখো। শেষের দিকে এই অধ্যায়টিতে রয়েছে যে ভারত সম্পর্কে এই যে যারা ছিলেন ইবন বতুতা, তারা কোন দেশ থেকে এসেছিলেন তাদের সম্বন্ধে অল্প জাস্ট একটু অল্প অল্প করে দেওয়া রয়েছে। ওকে, খুব সুন্দর বিষয়টা তুলে ধরা হয়েছে। তো এই বিষয় বইটির মধ্যে যদি আমি দেখি, সব থেকে যেটি আকর্ষণীয় বিষয় সেটি হলো টু দ্য পয়েন্ট আনসার, একেবারে টু দ্য পয়েন্ট বিষয়বস্তু উপস্থাপন, পাশাপাশি মানচিত্রের উপস্থাপন, কালারফুল বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে যেটি আকর্ষণীয় এবং অ্যাট্রাকটিভ। এই যে দেখো এখানেও তোমাদের মানচিত্র দেওয়া রয়েছে। ওকে, নেক্সট আমরা একটু শেষের দিকে দেখে যাচ্ছি। দেখো শেষের দিকে এই যে শেষ অধ্যায়টি আমরা একটু জাস্ট দেখে নিচ্ছি, অর্থাৎ ঊনবিংশ আর বিংশ শতকে যে উপনিবেশ নিয়ন্ত্রণের যন্ত্রাদি ছিল সেটি। এখানে দেখো ভারতে ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের সামাজিক প্রভাব, অর্থাৎ এখানে কলাম করে দেওয়া রয়েছে বিশেষ কিছু সময়কাল, কোন সময় কি কি প্রতিষ্ঠা হয়েছিল। আর শেষের দিকে সেরকম কিছু নেই, কিন্তু বইটির মধ্যে এমসিকিউ একটিও নেই। এবার আমি আসি যেই বইটি, এই বইটির সাথে যে এমসিকিউ ফ্রি বইটি অর্থাৎ 60 যে বইটি, সেই বইটির সম্পূর্ণ রিভিউয়ের দিকে আমি চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, তো এরপরে আমরা দেখে নিচ্ছি রায়ো মার্টিনের যে 60 এমসিকিউ বইটি, যেখানে 4500 প্লাস কোশ্চেন রয়েছে। তো এক এক করে আমরা সিম্পল খুব ভালোভাবে বুঝে নিচ্ছি। দেখো এই বইটি কিন্তু কোনো মূল্য নেই, কারণ এটা তোমরা ওই বইটির সাথে ফ্রিতে পেয়ে যাবে। ওকে, তাহলে এখানে দেখো, এখানে তোমাদের পর্যটকদের দৃষ্টিতে যে ভারত অর্থাৎ 5টির যে অধ্যায় সেটা রয়েছে। আমি যে কিছুক্ষণ আগে বললাম প্রজেক্ট বা প্রকল্প, সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে 173 পেজ থেকে 178 পেজ। আমরা দেখব কেমন করেছে। মডেল কোশ্চেন পেপার সেখানে পেয়ে যাবে বোর্ড কর্তৃক, এবং এই বই থেকেও কিছকিছু মডেল কোশ্চেন পেপার দেওয়া রয়েছে 3টি সম্ভবত। তো দেখে নাও এই যে পর্যটকদের দৃষ্টিতে ভারত, এই অধ্যায়ের এমসিকিউগুলি কেমন করা হলো। দেখো এমসিকিউ এর মান যথেষ্ট স্ট্যান্ডার্ড রয়েছে। এই এমসিকিউগুলি তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতেই লাগবে। অজস্র এমসিকিউ রয়েছে। দেখো যদি কারো মনে হয় যে কেউ প্র্যাকটিস করবে, তোমাদের যে সিবিএসসি বোর্ড এবং আইসিএসসি বোর্ড, অর্থাৎ সিবিএসসি বোর্ড থেকেও কিন্তু অনেক এমসিকিউ এখানে তুলে ধরা হয়েছে। যে দেখো যেমন এখানে একটি এমসিকিউ রয়েছে, এটি কিন্তু সিবিএসসি বোর্ড থেকে দেওয়া। নিম্নলিখিত কোন ভাষায় অলবিরুনি ভারতের সংস্কৃত, পালি এবং প্রকৃত সাহিত্যগুলি অবদান অনুবাদ করেন, উত্তরকে আরবি। তাহলে এই যে বিষয়গুলো, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ সিবিএসসি বোর্ড থেকে কিন্তু অজস্র প্রশ্ন তুলে ধরা হয়েছে, আর তোমাদের সেমিস্টার সিস্টেমে কিন্তু সিবিএসসি কোশ্চেন প্যাটার্ন আকারে এবং সিবিএসসি বোর্ডের যে সিলেবাস সেখান থেকেই কিন্তু অনেকটা পোর্শন নেওয়া হয়েছে। তাই অবশ্যই তোমরা এই বইটি পড়লে নিশ্চয়ই লাভবান হবে। আমার কাছে বইটি খুব ভালো, এবং এমসিকিউ এর যে ধরন, দেখো এমসিকিউ আবার মাঝে মাঝে কিছু তথ্য দেওয়া রয়েছে, যেমন এখানে একটি তথ্য দেওয়া রয়েছে কলাম আকারে, উপরে আরেকটি কলামে আকারে দেওয়া রয়েছে। অর্থাৎ এই যে সিবিএসসি টাইপের যে কোশ্চেন, দেখো সিবিএসসি বোর্ডের পরীক্ষা আসে 2024-এ, এই কোশ্চেনটা তুলে ধরা রয়েছে। অর্থাৎ একদিক থেকে খুবই ভালো। অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গের বোর্ড, সেই পশ্চিমবঙ্গের বোর্ডের পাশাপাশি কিন্তু তুমি আমাদের যে কেন্দ্রের বোর্ড, সেই কেন্দ্রের বোর্ডের সম্বন্ধেও কিন্তু তুমি বিভিন্ন কোশ্চেন জানতে পারছো। ওকে, তো এমসিকিউ কিন্তু অজস্র রয়েছে। যারা চাচ্ছ যে আমি প্র্যাকটিস করব, অজস্র এমসিকিউ রয়েছে। দেখো এমসিকিউ শুধু 247টা রয়েছে। এরপর দেখো শূন্যস্থান পূরণ কতগুলি রয়েছে আমি দেখাচ্ছি তোমাদের সামনে। প্রথম যে অধ্যায় অর্থাৎ পর্যটকদের দৃষ্টিতে ভারত, এখান থেকে শূন্যস্থান পূরণ রয়েছে তোমাদের প্রায় 124টি রয়েছে। দেখো 124টি শূন্যস্থান পূরণ রয়েছে। এছাড়াও ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও এগুলি রয়েছে পাশে। প্রত্যেকটি জায়গায় কিন্তু তোমাকে জানার জন্য কোনো জায়গা অবকাশ রাখেনি, অর্থাৎ প্রত্যেকটি পেজের প্রত্যেকটি পৃষ্ঠার মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু জানার বিষয়গুলো তুলে ধরে রয়েছে, অর্থাৎ তোমাকে যেই বিষয়গুলো নিয়ে জ্ঞান অর্জন করতে লাগবে। দেখো প্রত্যেকটি কলামের পাশাপাশি বিভিন্ন বিষয় তুলে ধরা রয়েছে। এরপরে দেখো প্রত্যেকটি যে তোমাদের ক্রম অনুযায়ী সাজানো বিষয়, এই বিষয়গুলো তুলে ধরা রয়েছে। ঠিক ভুল নির্ণয় করা, অর্থাৎ সত্য মিথ্যে নির্বাচন। দেখো অনেক প্রশ্ন রয়েছে, অর্থাৎ প্রথম অধ্যায়টি থেকে বলতে গেলে প্রচুর অজস্র প্রশ্ন, প্রায় 500-র বেশি হবে সামথিং, আমার যে ধারণা সেটা মনে হচ্ছে। এরপরে দেখো তোমাদের যে বিভিন্ন কেস বেসড প্রশ্ন, সেই কেস বেসড প্রশ্নও কিন্তু এখানে রয়েছে। এই যে কেস বেসড প্রশ্ন, ক্ষেত্রভিত্তিক প্রশ্নগুলি। তারপরে তোমাদের যে মানচিত্রে প্রশ্ন আসার সম্ভাবনা সেটি উপস্থাপন করা রয়েছে। এই যে বিভিন্ন ডায়াগ্রাম আকারে কোশ্চেন দেওয়া রয়েছে। অর্থাৎ আমাদের যে WBCSSC বোর্ড, সেই বোর্ডকে ফলো করে অজস্র প্রশ্ন করা হয়েছে, এবং যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ। যদি তুমি প্র্যাকটিস করতে চাও অবশ্যই তুমি এই বইটি নিতে পারো। ওকে, তো এবার আমরা একটু প্রজেক্ট দেখে নিচ্ছি, অর্থাৎ শেষের দিকে যে প্রজেক্টগুলি রয়েছে সেই প্রজেক্টগুলো জাস্ট একটু দেখে নিই যে কেমন করেছে প্রকল্প। দেখো এই প্রজেক্ট তোমাদের যে
স্কুলে জমা দিতে লাগবে সেই প্রজেক্ট এখানে তুলে ধরা রয়েছে। প্রজেক্ট এখানে কি রয়েছে, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যেটি ছিল। তারপরে দেখো নেক্সট কি রয়েছে, অর্থাৎ প্রজেক্টটি খুব সুন্দরভাবে তুলে ধরা রয়েছে। তুমি এই প্রজেক্টটি থেকে জাস্ট কিছু জ্ঞান অর্জন করতে পারো, বাংলাদেশের গণ অভ্যুত্থান, তারপরে থাকছে মায়ানমার সংকট, অর্থাৎ সাম্প্রতিক যে বিষয়গুলো সেই বিষয়গুলোর উপর প্রজেক্টটি মূলত দেওয়া রয়েছে। এরপরে দেখো মডেল কোশ্চেন পেপার, এই যে বিভিন্ন ছবিও তোমাদের সামনে তুলে ধরা রয়েছে, তুমি যেই প্রজেক্টটি লিখবে সেটি। ওকে, এরপরে দেখো এই যে মডেল কোশ্চেন পেপার 1, এই মডেল কোশ্চেন পেপার 1টি খুব ভালো, আমি দেখেছি নিজেও, যথেষ্ট অ্যাট্রাকটিভ রয়েছে এবং যেটি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, মডেল কোশ্চেন পেপার 1টি। এরপরে আমরা দেখে নিচ্ছি WBCSSC বোর্ড কর্তৃক প্রকাশিত যে মডেলটি, এই যে এটি হলো আমাদের WBCSSC অর্থাৎ তোমাদের বোর্ড থেকে প্রকাশিত এই মডেলটি। এখানকার কোশ্চেনগুলো দেখলেই তুমি বুঝতে পারবে, এই যে যেমন মানচিত্র উপস্থাপন, আমি এমনিই বলি না কিন্তু যে মানচিত্রটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটি গুরুত্বপূর্ণ অবশ্যই। এই যে দেখো এখানেও রয়েছে মানচিত্র উপস্থাপন, যেটি তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা 100% থাকছে এবং আসবে। ওকে, তো এই ছিল তোমাদের যে থার্ড সেমিস্টারের ইতিহাসের রায় ও মার্টিন প্রকাশনীর প্রকাশিত দুটি বই। তো অবশ্যই যদি কারো মনে হয় যে এই যে দুইটি বই রয়েছে, এই দুইটি বই তুমি একটি বই কিনলে আরেকটি ফ্রি পাচ্ছ, অর্থাৎ মূল্য মাত্র কত থাকছে দেখো, জাস্ট আমি মূল্যটি দেখিয়ে দিচ্ছি, 220 টাকা। তুমি এই 220 টাকা দিয়ে কিন্তু দুটি বই পেয়ে যাচ্ছ, একটি কন্টেন্ট, একটি হচ্ছে MCQ বেসড। অবশ্যই যদি কারো মনে হয় অনেক প্র্যাকটিস করবে, তোমরা প্র্যাকটিস করতে পারো। দেখো আমি বলেছি দীপ প্রকাশনীর বই, সেই বইটিও খুবই খুবই ভালো, কারণ সেই বইয়ের মধ্যে কন্টেন্টটি যথেষ্ট ভালো এবং স্ট্যান্ডার্ড রয়েছে, এখানেও কিন্তু যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড রয়েছে। যদি তুমি যে কোনো একটি বই নিয়ে নাও তাহলে আর দ্বিতীয় বই নেবে না, অর্থাৎ একটি বইকেই তুমি বারবার পড়ো। তুমি অনেকগুলি বই নিয়ে ফেললে তারপরে তুমি পড়ছো না বাড়িতে, তাহলে সেই বইটা নেওয়ার কোনো মানে হয় না। তুমি একটি বই আগে ভালো করে পড়ো, তারপর যদি মনে হয় তুমি অন্য বই নিতে পারো। ওকে, তো এই দুটি বই বিষয় সম্বন্ধে আমি বলে দিলাম, অবশ্যই এই দুটি বই কিনতে পারো, খুবই ভালো বই, স্ট্যান্ডার্ড রয়েছে, MCQ রয়েছে, কন্টেন্ট রয়েছে, খুব ভালো অ্যাট্রাকটিভ বই। ওকে, তো ধন্যবাদ, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। এরপরে যদি কারো কোনো কিছু বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।